আচ্ছা বলো তো, ঈদে যদি এরকম একটা লিপস্টিক দিয়ে এরকম একটা মেকআপ লুক হয় তাহলে কেমন হয় বলো তো? ব্যাপারটা কিন্তু খুবই মজার হয়, তাই না? যদি ঈদে কোনো মেকআপ না কিনে যদি এরকম লিপস্টিক দিয়ে মেকআপ লুক হয়, তো চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। আমি পরনে যে শাড়িটা পরেছিলাম, আজকে ভাবলাম এই শাড়ি কালার দিয়ে আই লুক করে নেই। এটা হলো ওয়াইন কালার, লিপস্টিকের কালারটা ছিল। কালারটা আমি প্রথমে আমার চোখে এরিয়াটাতে আমি কনসিলার দিয়ে এটাকে ভালো করে সেট করে ফেললাম। তোমরা দেখতেই পাচ্ছ। তো সেট করার পরে এখন জাস্ট শুধু এখানে একটু আমার লিপস্টিকটা এখানে অ্যাপ্লাই করব। একদম আউটার কর্নার ওয়াইন কালার দেখতেই পাচ্ছ, 2 ফোঁটা করে আমি বসিয়ে দিচ্ছি, জাস্ট শুধু 2 ফোঁটা। তারপর এরকম একটা ব্লেন্ডিং লাগবে, একটা ফ্লাফি ব্রাশ। তো ফ্লাফি ব্রাশ দিয়ে আমি এটাকে জাস্ট একটু ব্লেন্ডিং করে ফেলবো। আর তোমরা দেখতে পাচ্ছ ব্লেন্ডিংটা কিন্তু মাস্ট আমার উপরের দিকে, এটা কিন্তু আমার ব্লেন্ডিং হচ্ছে। আর আমার ক্রিজ লাইনের যে আউটার কর্নার সেখানে আমি একটু ডার্ক রাখার চেষ্টা করব। তো এরকম করে কিন্তু আমি এক চোখে পুরোটা কিন্তু আমি ব্লেন্ডিং করে ফেললাম। তো 2 চোখে কিন্তু আমার পরপর হয়ে গেছে ব্লেন্ডিংটা। তো ব্লেন্ডিং হওয়ার পরে প্রত্যেকটা শ্যাডো, প্রত্যেকটা প্যালেটে কিন্তু হোয়াইট কালার থাকে। তো আমি এখান থেকে হোয়াইট মেট একটা কালার নিয়েছি, সেই কালারটা জাস্ট আমি এখানে বসিয়ে দিচ্ছি। আমার হাত দিয়ে কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করেছি, কোনো রকম ব্রাশ আমি এখানে অ্যাপ্লাই করি না। আর এখন জাস্ট একটু শুধু আইশ্যাডো নেব, মানে ব্ল্যাক কোনো কাজলও নিব না, শুধু জাস্ট একটু আইশ্যাডো, ব্ল্যাক কালার আইশ্যাডোটা দিয়ে আমি চোখের উপর এটাকে ভালো করে, যে জায়গাটুকু আমার আইলাইনার থাকে জায়গাটুকুতে আমি এটা অ্যাপ্লাই করে ফেললাম। তারপর আমি একটু অফ ক্যামেরাতে একটু চোখে লেন্স পরেছিলাম, যার জন্য আমার চোখে পানি পড়ে আসছে, আর কিছু করার ছিল। তারপর টিস্যু দিয়ে সেটাকে আমি ক্লিন করে ফেললাম। আর এখন একটু কনসিলার দিয়ে ফেললাম। আমি আজকে কনসিলার একদম অল্প অল্প কনসিলার দিব। তো দিয়ে কিন্তু আমি চোখটাকে একদম সেট করে ফেলছি। আন্ডারআইতে যেহেতু আমি কম হয়, চোখে পিগমেন্টেশন গুলো থাকে, আন্ডারআইতে জেবে যায়, তখন কিন্তু এরকম কনসিলার দিয়ে কিন্তু এটাকে একটু ভাসা ভাসা করতে হয় আর কি। কনসিলার দিয়ে এটাকে ভালো করে সেট করে ফেললাম। আমার চিক বনে, আমার নোজ এরিয়াতে চিনে আমি কন্ট্রোল করে ফেললাম, মানে কনসিলার দিলাম। আর এই জায়গাটুকু আমি কনসিলার কেন দিলাম তোমাদের সাথে আমি দিয়েই সেটাকে আমি মানে ব্লেন্ডিং করে দেখাবো যে ব্লাশ কিভাবে দিতে হয়। তো আমি এটা দিয়ে পুরোপুরি ভাবে ব্লাশ বানিয়ে ফেলবো, লিপস্টিক দিয়ে আজকে ব্লাশ করে ফেলবো। এটাকে বলা হয় কিপটামি মেকআপ। যদি মনে করো চলে আসছে, কোনো কিছু কেনাকাটার দরকার নাই, লিপস্টিক দিয়ে এরকম একটা ঈদের মেকআপ লুক করে ফেলতে পারবা তোমরা। তো এই যে আমি লিপস্টিক দিয়ে কিন্তু আজকে আমি ব্লাশ বানিয়ে ফেললাম। তো ব্লাশটা কেমন হয়েছে অবশ্যই বলে দিবা। তারপর চোখে আমি একটু কাজল দিলাম, নুট কাজল দেওয়ার পরে আমি সেম চোখে নিচে সেম সেই লিপস্টিকের শেডটাই দিয়ে 2-3টা ডট দিয়ে এটাকে আবার সেই ব্রাশ দিয়েই আমি এটাকে ব্লেন্ডিং করে ফেলছি। তোমরা দেখতেই পাচ্ছ। আর ব্লেন্ডিংটা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের কিন্তু এই কথাই বলে দিই। চোখের এটা কত সুন্দর আমার ব্লেন্ডিং হয়ে গেছে। আর ইনার কর্নার আমি এরকম একটা পেন্সিল ব্রাশ নিলাম, আমি একটু হাইলাইটার অ্যাপ্লাই করে ফেললাম ফেসে এবং ব্রাউ বনে। ইনার কর্নার হাইলাইটার অ্যাপ্লাই করার পরে এখন একটু মাস্কারা দিয়ে ফেললাম। মাস্কারা দিয়ে তো আমি পরে ফেললাম ফলস লেস। আর এরকম লেস না পড়লে কিন্তু আসলে ভালো লাগে না। চোখে কিন্তু লেস না পড়লে কিন্তু মেকআপ তুমি যত গর্জিয়াস মেকআপই করো না কেন, আই লুক করো না কেন, তোমার কিন্তু চোখে লেস না পড়লে সেটা ফুটে না। তো আমি তো অফ ক্যামেরাতে আমি এখন মাস্কারা একদম লাইটলি ভাবে দিব, যেহেতু আমি ল্যাশ পরবো তার জন্য মাস্কারা লাইট করে বসাবো। তাহলে মাস্কারাতে অ্যাপ্লাই করার পরে এই তো আমি ল্যাশও পরে ফেললাম। আর এখন আমার সেই লিপস্টিকটা, যে লিপস্টিক দিয়ে আজকে এত কিছু এত কাহিনী, যে লিপস্টিক দিয়ে আজকে আই লুক বলো ব্লাশ বলো সব একসাথে হয়ে গেছে। তো এই হলো আমার ফাইনাল লুক। তো আমার ফাইনাল লুকটা আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে, যে লিপস্টিক দিয়ে হয়েছে কিনা এত সুন্দর একটা মেকআপ লুক। আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবে।